হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে দুটি ফোনের কম্পেয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এন্ড অনেকে হচ্ছে 15,000 16,000 টাকা প্রাইস রেঞ্জে ফোন কিনতে গেলে কনফিউশনে থাকে। এন্ড তাদের জন্য আজকের ভিডিওটা। আজকে ভিডিওতে মূল দুইটা ফোন, সেটা হচ্ছে একটা Realme C25s যার প্রাইস হচ্ছে 15,490 টাকা, 4GB 128GB। অপরদিকে আইটি হচ্ছে ইনফিনিক্স এর নতুন লঞ্চ করা ইনফিনিক্স হট 11s যার প্রাইস হচ্ছে 6GB 128GB ভেরিয়েন্টের প্রাইস 15,990 টাকা, 16,000 টাকা। তো 500 টাকা ডিফারেন্স। আর দুইটা ফোনের মেজর ডিফারেন্সে থাকছে এটাতে ইউজ করা হয়েছে MediaTek Z85 আর অপরদিকে ইনফিনিক্স হট 11 এ ইউজ করা হয়েছে MediaTek Z88। মানে এটা একেবারে নতুন চিপসেট। তো এটাই আজকে টেস্ট করব যে কোন ফোনটা ভালো রেজাল্ট করে এন্ড Z88 কেমন প্রসেসর বা Z85 এর থেকে কতটা আপগ্রেড সবকিছু নিয়ে, আর দুইটি ফোনের ক্যামেরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। তো দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পড়ুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট শেয়ার করে দিবেন। কথা বলা যাক দুটি ফোনের ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি দিক দিয়ে দুটো ফোন হচ্ছে প্লাস্টিক বিল্ড এন্ড পলিকার্বনেট বডির ফোন, যার সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। অ্যান্ড ডিজাইনের কথা বললে Realme C25s হচ্ছে ব্যাক পার্টে যে ডিজাইনটা এটা হচ্ছে ম্যাট ডিজাইনের, অ্যান্ড এটাতে হচ্ছে টেক্সচার দাও যার জন্য হচ্ছে এটাতে ফিঙ্গার ক্যাচ করে না, আর এটা যথেষ্ট গ্রিপ দেয়। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 9.6 মিলিমিটার, আর এটার ওয়েটের কথা বললে এটার ওয়েট হচ্ছে 209 গ্রাম। অ্যান্ড এটা ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মোটামুটি লেগেছে, একেবারে খারাপও না আবার একেবারে বেটার তেমন না। অপরদিকে ইনফিনিক্স হট 11s হচ্ছে গ্লসি ডিজাইনের, যার রেয়ার পার্টটা হচ্ছে গ্লসি টাইপের, অ্যান্ড এখানে যে ওয়েভি প্যাটার্নটা দেখতেছেন, আর এটা গ্লসি হওয়ার জন্য হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে, যার জন্য সাজেশন থাকবে যে বক্সে থাকা কাভারটি লাগানোর জন্য, আর এটা হচ্ছে দাগ পড়ে যাবে, সেই জন্য হচ্ছে খুব সেফলি ইউজ করবেন। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার, আর এটার ওজন হচ্ছে 205 গ্রাম। সো ওয়েট ডিস্ট্রিবিউশনের কথা বললে আমার কাছে ইনফিনিক্স হট 11 বেশি ভালো লেগেছে, তবে এই ফোনটা একটু বড় যার জন্য হচ্ছে এক হাতে ইউজ করাটা একটু টাফ। তারপরে এটার যে সাইড দিয়ে কার্ভ করে দেওয়া স্লিম হওয়ার জন্য Realme C25s এর থেকে এটার গ্রিপিংটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। বাটনের কথা বললে দুইটা ফোনে পোর্শন বাটন সিমিলার, বাট একটার দিকে ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে ইনফিনিক্স হট 11s এ হচ্ছে স্টেরিও স্পিকার দেওয়া আছে, এই দিক দিয়ে হচ্ছে ইনফিনিক্স হট 11s হচ্ছে উইনার। পারফরমেন্সের বেলায় দুটি ফোনে আন্ডার দ্য হুড থাকছে MediaTek এর প্রসেসর, অ্যান্ড ইনফিনিক্স হট 11s এ থাকছে MediaTek Z88, অ্যান্ড Realme C25s এ হচ্ছে MediaTek Z85। পারফরমেন্সের কথা বললে দুইটা ফোন থেকে 19-20 পারফরমেন্স পাবেন, কারণ দুইটাতে যে কোড ইভেন হচ্ছে জিপিও দুইটা হচ্ছে সিমিলার জিপিও ইউজ করা হয়েছে, যার জন্য পারফরমেন্সে তেমন পার্থক্য হবার কথা। তো চলুন অ্যাপস ওপেনিং দেখা যাক। এই অ্যাপস ওপেনিংয়ে ইনফিনিক্স আগে ওপেন করেছে, রিয়েলমি একটু পরে ওপেন করেছে, অ্যান্ড এখানে হচ্ছে ইনফিনিক্স হট 11s আগে ওপেন করেছে, পরে হচ্ছে রিয়েলমি। এইখানে কিছুটা আগে রিয়েলমি ওপেন করেছে। এখানে দুইটা একসাথে, এখানে কেউ উইনার না। এইখানে সমানই বলা চলে, তবে স্লাইটলি আমার কাছে ইনফিনিক্সটা আগে মনে হয়েছে। এইখানেও ইনফিনিক্স হট 11s আগে ওপেন করেছে। এখানেও ইনফিনিক্স হট 11 আগে ওপেন করেছে। এখানে আমার মনে হয় যে ইনফিনিক্স একটু আগে স্লাইটলি, এখানে তেমন কোনো ডিফারেন্স মনে হয়নি। এইখানেও ইনফিনিক্স হট 11s আগে ওপেন করেছে। এখানে হচ্ছে আমি অ্যাপস ইনস্টলিংয়ের যে ব্যাপারটা, এখানে দেখলাম যে আগে হচ্ছে ইনফিনিক্স হট 11s দেখে আমি কিছুটা অবাক হয়েছি। Z88 এর থেকে Z85 আগে ওপেন করে অ্যান্ড হচ্ছে বেটার স্কোর করে। এবার কথা বলা যাক দুটি ফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে বেলায় ইনফিনিক্স হট 11s এর ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর এটা হচ্ছে 90 হার্জের একটি প্যানেল, আর এটার পিপিআই হচ্ছে 399 পিপিআই। অপরদিকে রিয়েলমি C25s এর ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের একটি এইচডি প্লাস আইপিএস প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল,
আর এর পিপিএ হচ্ছে 270 পিপিএ, যার জন্য হচ্ছে শার্পনেসের ঘাটতি ফিল হবে। এই জায়গায় হচ্ছে এক কথায় ইনফিনিক্স হট 11s এগিয়ে থাকে। আর এখানে হচ্ছে 90 হার্জের একটি প্যানেল দেওয়া হয়েছে, যার জন্য হচ্ছে স্ক্রোলিং টাইপিংয়ের বেলা এটা থেকে ভালো একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে পাঞ্চল ডিসপ্লে হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিংয়ের বেলা এটা থেকে ভালো একটা অ্যাডভান্টেজ পাবেন। তো কালার কন্ট্রাস্টের বেলায় দুটি ফোনের ডিসপ্লে যথেষ্ট ব্রাইট ছিল, অ্যান্ড কালার কন্ট্রাস্ট যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। এই ফোনের রেয়ারই থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, এখানে তেমন কোনো ডিফারেন্স থাকছে না। তবে ইনফিনিক্স হট 11s-এর রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে 1.6, আর এটা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, আর এটা হচ্ছে এআই লেন্স। অপরদিকে রিয়েলমি C25s-এর রেয়ারেও থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.8, বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ অ্যান্ড ম্যাক্রো সেন্সর। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার কথা বললে দুইটাতে হচ্ছে ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, তো যার অ্যাপারচার হচ্ছে 2.0। তো চলুন এদের তোলা ছবিগুলো কেমন হলো দেখা যাক। রেয়ার ক্যামেরায় তোলা ছবিগুলো দুটো ছবি যথেষ্ট ভালো মনে ডিটেলস ধরে রাখতে পারে, অ্যান্ড সেটার ডেপথ অফ ফিল আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে আমার কাছে মনে হয় নেচার কালার ইনফিনিক্স বেশি প্রডিউস করে, আর এখানে রিয়েলমি একটু বেশি কালার বুস্ট করে, বাট ইনফিনিক্স হচ্ছে রিয়েল কালার প্রডিউস করতেছিল। আর রিয়েলমিতে ফোকাস ইস্যু দেখলাম, আর এখানে হচ্ছে ফোকাসিং ইস্যু আছে রিয়েলমির কিছুটা, ছোট সাবজেক্টে ফোকাস করতে প্রবলেম হয়। অ্যান্ড রিয়েলমি বরাবরই হচ্ছে একটু বুস্ট করে, বাট ইনফিনিক্স হচ্ছে ন্যাচারাল কালার প্রডিউস করে। আর পোর্ট্রেট মোডের কথা বললে দুইটি ফোনের পোর্ট্রেট মোডই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকুরেট পোর্ট্রেট ডিটেক্ট হচ্ছিল। তবে রিয়েলমি হচ্ছে ছবিগুলোতে একটু বেশি স্মুথ করে দেয়, যার জন্য হচ্ছে আমার মনে হয় যে ইনফিনিক্সটা একটু এগিয়ে থাকবে। আর রিয়েলমি অলওয়েজ হচ্ছে বুস্ট কালার প্রডিউস করে, এই জায়গায় আমার কাছে ইনফিনিক্সটা ভালো লেগেছে। অপরদিকে সেলফি ক্যামেরার কথা বললে আমার কাছে ইনফিনিক্সের তোলা ক্যামেরার ছবিগুলো ভালো লেগেছে। সো এক কথায় ক্যামেরা কোয়ালিটি দেখে বুঝতেই পারতেছেন কোন ক্যামেরাটা বেস্ট। অ্যান্ড দুইটা ফোনের সিকিউরিটিতে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড দুইটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, ধরার সাথে সাথে আনলক করে। অ্যান্ড দুইটা আমার কাছে সিমিলার মনে হয়েছে, এখানে দুইটা একসাথে আনলক করে, সো দুইটাই ফাস্ট বলা। দুইটা ফোনের ব্যাটারিতে থাকছে ডিফারেন্স, রিয়েলমি C25s-এর ব্যাটারিতে থাকছে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, অপরদিকে ইনফিনিক্স হট 11s-এ থাকছে 5000 mAh ব্যাটারি। তো ব্যাটারির কথা বললে রিয়েলমি C25s-এ হচ্ছে 6000 mAh ব্যাটারি, আর বক্সে আছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। ইভেন হচ্ছে ইনফিনিক্স হট 11s হচ্ছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। সো চার্জিংয়ের বেলায় আমার কাছে মনে হয় যে রিয়েলমি C25s-এর ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি হবে, কারণ এখানে হচ্ছে HD+ প্যানেল, তার জন্য চার্জ ব্যাকআপটা একটু বেশি সার্ভ করবে। বাট তারপরও এটা থেকে চার্জ ব্যাকআপের তেমন ডিফারেন্স হবে না, তবে 90 হার্জ এনেবল করে ইউজ করলে আমার মনে হয় যে চার্জের অনেকটা ডিফারেন্স হবে। অ্যান্ড ওভারঅল সব কিছু নিয়ে কথা বলতে গেলে আমার কাছে ইনফিনিক্স হট 11s-টা ভালো মনে হয়েছে, কারণ এখানে আপনারা 90 হার্জের একটি ফুল HD+ প্যানেল পাচ্ছেন, আর নতুন একটা চিপসেট। আর তাছাড়াও এখানে হচ্ছে 15 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা ওটা ভালো মনে হয়েছে। আর এখানে আরও যে ডিজাইনটা ওইটা আমার কাছে ভালো লেগেছে রিয়েলমির থেকে, দেখতে সুন্দর অ্যান্ড গ্লসি। সো যারা হচ্ছে 16,000 টাকায় প্রাইস পর্যন্ত ফোন পারচেস করতে যাচ্ছেন তারা ইনফিনিক্স হট 11 পারচেস করতে পারে।